প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে এই তথ্য নিশ্চিত করেছেন জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী। বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বার্তায় শেষ হলো এবারের বিমস্টেক সম্মেলন। ব্যাংকক থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী প্রমা চৌধুরী। মিয়ানমারের 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে নিশ্চিত করেছে। এই বিষয়টি আসলে শুক্রবার ব্যাংককে যে ৬ষ্ঠতম বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তার পাশাপাশি এটি প্রথমবারের মতো নিশ্চিত করা একটি তালিকা যা রোহিঙ্গা সংকটের দীর্ঘদিনের সমাধানের পথে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত করা যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিন ধরে কিন্তু রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের জন্য প্রচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু এতদিনে এত বড় তালিকায় কখনো আসেনি। তবে এটি প্রথমবারের মতো কিন্তু আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি আসলে আমি একটু জানিয়ে রাখতে চাই, কূটনৈতিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে মিয়ানমারের সাথে কিন্তু একটি প্রধান উপদেষ্টার কিছু কথা হয়েছে এবং করিডোরের মাধ্যমে তারা কথা বলেছে, একটি করিডোরে তারা কথা বলেছে এবং সেই করিডোরে আসলে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রোহিঙ্গা ইস্যু ছিল অন্যতম। বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে বেশ কিছু প্রত্যাশা বাংলাদেশের ছিল। সেই প্রত্যাশাগুলোর মধ্যে অন্যতম প্রত্যাশা ছিল যে রোহিঙ্গার ইস্যুর একটা সমাধান আমরা করতে পারবো। সেই সমাধানের কিন্তু একটি বিশেষ এবং বড় ধরনের একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে সমাধানের পথে আমরা এগোচ্ছি। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর থাইল্যান্ড ব্যাংকক থেকে।